এসএসসিতে ব্যাপক দুর্নীতির পরিণাম সুপ্রিম কোর্টের রায়। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তাই চাকরি হারিয়েছেন 2016 এসএসসি শিক্ষক শিক্ষিকারা। তারপর থেকেই যেন গোটা দেশ জুড়ে ফেলে দিয়েছে আলোড়ন। মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি বৈঠকেও তেমনভাবে সন্তুষ্ট হননি শিক্ষক শিক্ষিকারা। এমনকি মুখ্যমন্ত্রীর দেওয়া প্রস্তাব অনুযায়ী শিক্ষকতা করতেও রাজি হননি তারা, বরং তারপর থেকেই শুরু হয়েছে আরও বেশি করে আন্দোলন, যার ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা সামিল হয়েছেন বিক্ষোভ কর্মসূচিতে। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, কোথাও আবার অফিস ঘেরাও করেছেন। তবে সেখানেই আরও বড় বিবাদ। বিক্ষোভে নামলে বেপরোয়াভাবে পুলিশি লাঠিচার্জের অভিযোগ। বুধবার কসবায় বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার মহামিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারাদের একাংশ। বুধবার রাতভর এসএসসি দফতরের সামনে অবস্থান বিক্ষোভ চালানোর পর সকাল থেকে অনশনে বসার সিদ্ধান্ত নিলেন তাঁরাই। বাধা হয়েছে অস্থায়ী মঞ্চ। সেই মতোই বৃহস্পতিবার সকাল থেকে অস্থায়ী অনশন মঞ্চে বসলেন বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা। বুধবার সাংবাদিক বৈঠকে শিক্ষকদের তরফে জানানো হয়, 2016 সালের নিয়োগে যোগ্যদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই অনশন। নাগরিক সমাজকেও এই আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছিলেন তারা। মুখ্যমন্ত্রীর থেকে কোনো সদুত্তর না পাওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন তারা। তবে মুখ্যমন্ত্রী কি ফের দেবেন ডাকে সাড়া, তা দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা। আমি সালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক। আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি, যেই পথটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন। গান্ধীজি অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো, এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন সেটা আমি এখন থেকে শুরু করছি। কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য। আমাদের কাছে আর কোনো রাস্তা নাই।